আলামিন দুই শ্রেণীর ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন, একজন নেককার একজন নেককার মুত্তাকি পরহেজগার ব্যক্তির যখন মৃত্যুর সময় এসে যাবে তখন আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতা এসে সর্বপ্রথম ওই ব্যক্তির শিয়রে বসবে, বসার পরে ওই ব্যক্তিকে সালাম করবে। ওই ব্যক্তিকে সালাম করার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি ফেরেশতাকে দেখতে পারবে। ওই ব্যক্তির শিয়রে এসে বসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি জান্নাত থেকে জান্নাতের দরজাটা তার সামনে উন্মুক্ত করে দিবে। আর ঈমানদার মুমিন ব্যক্তি হাসতে হাসতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঈমানদার মুত্তাকি ব্যক্তির মৃত্যু কেমন হবে? দুনিয়ার জমিনে যখন একজন শিশু বাচ্চা যখন মায়ের স্তনের দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায়, আল্লাহ রাসূল বলেন যে একজন মুত্তাকি মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করবে অমন অবস্থায় যেই মায়ের কোলে শিশু যেমন দুধ পান করতে করতে মারা যায়, ওই ঈমানদার ব্যক্তিও দুনিয়ার জমিনে ঘুমিয়ে যাবে। মনে হবে যে এই ব্যক্তি এইমাত্র ঘুমালো, আর এই ব্যক্তির ঘুম ভাঙবে কবরে গিয়ে আল্লাহ তাআলার জান্নাতে। সুবহানাল্লাহ। আর একজন কাফের মুনাফিক মুশরিক ফাসিক ব্যক্তির মৃত্যু কেমন হবে? মৃত্যুর সময় ওই ব্যক্তির জন্য জাহান্নাম থেকে ফেরেশতারা আসবে। জাহান্নাম থেকে ফেরেশতারা আসার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে দেখার পরে জাহান্নামের ফেরেশতা দেখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কলিজাটা শুকিয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ফাসিক মুশরিক ব্যক্তির মৃত্যুর সময় যখন উপস্থিত হবে, ওই ব্যক্তির শিয়রে যখন আজরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হবে, আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির কলিজাটা শুকিয়ে যাবে। দুনিয়ার সমস্ত পানিও যদি ওই ব্যক্তিকে পান করানো হয় তারপরেও ওই ব্যক্তির কলিজাটা শুকানো ঠিক হবে না। কি? তাহলে ঈমানদার ব্যক্তির মৃত্যুর অবস্থা হবে যখন সেই ব্যক্তির মৃত্যুর সময় এসে যাবে তখন আল্লাহ তাআলা তার জন্য জান্নাত থেকে উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আর একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি পরহেজগার মুত্তাকি ব্যক্তি মৃত্যুর সময় যখন এসে যাবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি যেমন ঘুমিয়ে থাকার মতো, মায়ের কোলে শিশু যেমন ঘুমিয়ে যায়, ওই ব্যক্তিও আস্তে আস্তে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন কিনা বিশ্বাস হয় তো? কথা বলেন, বিশ্বাস হয়? তাহলে কিয়ামতের ময়দানে যখন আমাদের সবাইকে উপস্থিত করবেন, আল্লাহ রাসূল বলেন যে ওই দিন প্রত্যেকটা মানুষকে দেখে চিনতে পারবে। কি পারবে? প্রত্যেকটা মানুষকে দেখে চিনতে পারবে, কিন্তু সেই দিন কেউ কারো পরিচয় দিবে না। পরিচয় দেবে না। কিয়ামতের ময়দানটা কেমন হবে? গভীর মনোযোগ দিয়ে শুনুন, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হবে। কিয়ামতের ময়দান আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটাকে মানুষের মাথার উপরে ছেড়ে দিবেন। আজকে দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে সূর্যটা অবস্থান করার পরেও দেখবেন এই বৈশাখ মাসে এবং চৈত্র মাসের গরমের সময় একজন মানুষ কিন্তু স্বাভাবিকভাবে মাঠের মধ্যে রোদের মধ্যে সারাদিন থাকতে পারে না। কয়েকটা মুহূর্ত কিছু সময় যাওয়ার পরে কলিজাটাই মানুষের জিহ্বাটা পর্যন্ত শুকিয়ে যায়, মাথাটা ঘেমে মাথার ঘাম পায়ে পড়ে যায়। এমন একটা কঠিন অবস্থা তৈরি হয় যে গরমের সময় অনেক সময় দেখা যায় যে মানুষ স্ট্রোক করেও মারা যায় কি যায় না? কিন্তু কোটি কোটি মাইল দূরে সূর্য থাকার পরেও আজকে দুনিয়ার জমিনের দিকে আল্লাহ তাআলা সূর্যের মুখটাকে কিন্তু দুনিয়ার দিকে দেন নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সূর্যটাকে মানুষের আধা হাত অথবা 1 হাত উপরে ছেড়ে দিবেন, আর সূর্যের মুখটা কিন্তু মানুষের দিকে দিবেন। এমন একটা কঠিন মুহূর্তের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যটার তাপকে আরো বৃদ্ধি করে দিবেন। বৃদ্ধি করে দেওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিনে যে যত বেশি নেক কাজ করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার সঙ্গে তত ভালো ব্যবহার করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে তত ভালো ব্যবহার করবেন।
আর দুনিয়ার জমিনে যে যত বেশি গুনাহ করেছে, কিয়ামতের ময়দানে যখন সূর্যটা মানুষের মাথার উপর ছেড়ে দেওয়া হবে, এক শ্রেণীর মানুষ থাকবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। কি হবে? মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূর্যটা মানুষের মাথার উপরে ছেড়ে দিবেন, তখন সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো কিভাবে গলতে থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বোঝানোর জন্য বলছি, বাড়িতে দেখবেন মা বোনেরা যখন মুড়ি ভাজে অথবা খই ভাজে, মুড়ি খই ভাজে না, মুড়ি ভাজে অথবা খই ভাজে, এই মুড়ি এবং খই ভাজার সময় দেখবেন যখন বালিটা গরম করে, বালিটা গরম হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন বালির মধ্যে যখন চাউল ছেড়ে দেয়, চাউল ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন যে টাস টাস করে ফুটে ফুটে ছড়াইতে থাকে। আল্লাহ রাসূল বলেন যে কিয়ামতের ময়দানটাও এত হতে যাবে, তবে ওই সমস্ত মানুষগণ ব্যতীত যারা দুনিয়াতে গুনাহ করেছে এবং গুনাহ করেছে, আল্লাহ বলেন যে ওই শ্রেণীর মানুষের মাথাগুলো খয়ের মতো মুড়ির মতো টাস টাস করে ফুটে যাবে। আর ফুটে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের অবস্থাটা এত ভয়াবহ হবে। বাড়িতে ভাত রান্না করার সময় দেখবেন যখন মা বোনেরা ভাত রান্না করে, ভাত রান্না করার শেষে দেখবেন যখন ভাতের মারটা টকবক টকবক করে ফুটতে থাকে, কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থার সময় মানুষের মাথার মগজগুলো অমনি ভাবে টকবক করে ফুটতে থাকবে। মানুষের দুনিয়ার জমিনের গুনাহের পরিধি অনুযায়ী কিয়ামতের ময়দানে মানুষের মাথার মগজগুলো গলে গলে দুনিয়ার জমিনে পড়তে থাকবে। আর দুনিয়ার জমিনটা কেমন হবে কিয়ামতের ময়দানে? আল্লাহ তাআলাও জমিনটাকে তামা দিয়ে সৃষ্টি করে দিবেন। একেতে মাথার উপরে সূর্য, তারপরে নিচে তামার জমিন, উভয় দিক থেকে গরম হতে থাকবে। দুনিয়ার জমিনে গুনাহের পরিমাণ অনুযায়ী কিয়ামতের ময়দানে কেউ নাভি পর্যন্ত ডুবে যাবে, কেউ গলা পর্যন্ত ডুবে যাবে, কেউ ওই কিয়ামতের ময়দানে মহাশরে ওই মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। এমন একটা মুহূর্তের মধ্যে এক শ্রেণীর মানুষ ওই পানির মধ্যে সাঁতার কাটতে থাকবে। নাউজুবিল্লাহ। যার গুনাহ যত বেশি হবে তার শাস্তিটা তত বেশি হবে। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, দুনিয়ার জমি কিয়ামতের ময়দানে কঠিন এই মুহূর্তে থেকে যদি তোমরা নিজেদেরকে বাঁচাইতে চাও, তাহলে দুনিয়ার জমিনে সামান্য যে হায়াতটুকু দিয়েছি এই হায়াতটুকু তোমরা কাজে লাগিয়ে কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও। কি করতে হবে? আল্লাহ বলেন যে দুনিয়ার জমিনে যতটুকু হায়াত দিয়েছি এই হায়াতটাকে কাজে লাগিয়ে কিয়ামতের ময়দানে কঠিন আযাব থেকে তোমরা তোমাদের নিজেদেরকে হেফাজত করার দরকার আছে কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার জমিনটা কিয়ামতের তুলনায় কতটুকু, কিয়ামতের তুলনায় দুনিয়ার হায়াতটা কতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝানোর জন্য বলেন যে দুনিয়ার সমস্ত পানি যদি এক জায়গায় করা হয়, আর একজন ব্যক্তি যদি ওই মহাসাগরের কাছে গিয়ে যদি সাগরের মধ্যে একটা সূচকে ডুবিয়ে দেয়, ওই সূচটা সাগরের পানি থেকে উঠানোর পরে সূচের মাথায় যতটুকু পরিমাণ পানি লেগে থাকে, আল্লাহ রাসূল বোঝানোর জন্য বলেন যে এই সূচের মাথায় যতটুকু পরিমাণ পানি লেগে থাকে এই সময়টা হচ্ছে বান্দা তোমার দুনিয়ার জীবন। আর দুনিয়ার জমিনে যত পানি আছে এই পানির পরিমাণ সময়টা হচ্ছে তোমাদের আখিরাতের জীবন। তাহলে একটা সূচের মাথায় কতটুকু পানি লাগে? এক ফোঁটাও না। আর দুনিয়ার জমিনে যত পানি আছে আল্লাহ রাসূল বলেন যে এত পরিমাণ সময়, এর থেকে বেশিও তোমাদেরকে কিয়ামতের ময়দানে কাটাইতে হবে। বিশ্বাস হয়? তাহলে দুনিয়ার জমিনে আমাদের সময় কম, কিন্তু প্রস্তুতিটা অনেক। প্রস্তুতি কি অনেক। কিয়ামতের ময়দানে ভয়াবহ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েক শ্রেণীর মানুষদেরকে এই কঠিন মুহূর্তেও আরশে আজিমের এক পাশে নিয়ে জান্নাতি সামিয়ারার নিচে বসায়ে আল্লাহ তাআলা হিসাব কিতাব হওয়ার আগ পর্যন্ত কয়েক শ্রেণীর মানুষদেরকে জান্নাত থেকে মেহমানদারি করাবেন। সুবহানাল্লাহ। এক শ্রেণীর মানুষ
ঘামের মধ্যে, জাহান্নামের আগুনের মধ্যে, ঘামের মধ্যে হাবুডুবু খাবে। আরেক শ্রেণীর মানুষ ওই অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এক পাশে একটা প্যান্ডেল সাজাবেন, সেখানে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি ভাবে চেয়ারের মধ্যে বসিয়ে দিবেন, যেই শ্রেণীর মানুষ নবী এবং রসুলদের সঙ্গে বসে জান্নাত থেকে আল্লাহ তাআলা সদা সর্বদা তাদেরকে মেহমানদারি করে। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের ময়দানে ওই আযাবের সম্মুখীন আমরা হতে চাই, নাকি আল্লাহ তাআলার মেহমান আমরা হতে চাই? কথা বলেন, মেহমান হতে চাই তো ইনশাআল্লাহ। তাহলে কি করলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাদেরকে মেহমানদারি করাবেন, এটা জানার দরকার আছে কিনা বলেন? আছে। জানার পরে মানার দরকার আছে, নাকি শুধু জানবই মানবো না? কথা বলেন। জানতে হবে, মানতে হবে। জানার মাধ্যমে যদি মানুষ সফলতা পেত, তাহলে ইবলিস সবার আগে জান্নাতে যেত। কথা বলেন। ইবলিস সবার আগে জান্নাতে যেত না। ইবলিস কিন্তু সারা জীবন ইবাদত বন্দেগী করেছে, কিন্তু আল্লাহ তাআলার একটা হুকুম মানে নাই। কয়টা? একটা হুকুম না মানার কারণে ইবলিস জাহান্নামী। আর আপনার আমার জীবনে হাজারো গুনাহ করে যাচ্ছে, আল্লাহর নাফরমানি করতেছি, আমরা কিভাবে জান্নাতে যাব? কথা বলেন। জান্নাতের আশা করা যায়? জান্নাতের আশা করা যায় না। তারপরে আল্লাহ তাআলা বলেন, বান্দা সারা জীবন গুনাহ করেছো, গুনাহ করে করে নিজেদের জীবনটা গুনাহে জর্জরিত করে ফেলেছো। দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ নাই বান্দা যেটা তুমি করো নাই। তারপরেও যদি বান্দা 40 বছর বয়সও যদি তোমার হয়ে যায়, 50 বছর বয়সও যদি হয়ে যায়, এই 50 বছর ভরেই তুমি গুনাহ করেছো, জীবনে একদিনের জন্য নামাজ আদায় করো নাই, জীবনে একদিনের জন্য মিথ্যা ছাড়া তোমার দিন যায় নাই। আল্লাহ বলেন যে তারপরেও যদি বান্দা তুমি এই কথাটা বিশ্বাস করে থাকো, তারপরেও যদি খাস দিলে একবার আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আর তওবা করে যদি নিজেদেরকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারো, আমি আল্লাহ বলেন যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ নিজেকে রহমান নামের ওসিলায় বান্দা তোমার পিছনের জীবনের সমস্ত গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিব। বান্দা যত গুনাহ করুক না কেন, একবার যদি বান্দা নিজের গুনাহ থেকে নিজেকে বিরত রেখে ফিরে আসে, তওবা করে, আল্লাহ বলেন যে বান্দা তোমার পিছনের জীবনের সমস্ত গুনাহকে মাফ করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন গুনাহগার ব্যক্তি যদি সারা জীবন গুনাহ করে 70 বছর পর্যন্ত গুনাহ করলো, গুনাহ করার পরে যদি একদিনের জন্য তার মনে চিন্তা হয় যে আমাকে তো কবরে যেতে হবে, আমাকে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমাকে গোরস্থানে রেখে আসবে, যেইখানে কেউ আমার সঙ্গে যাবে না, দুনিয়ার জমিনে যাদেরকে আমি আপন ভাবি তারাও কিন্তু আমার সঙ্গে যাবে না, দুনিয়ার জমিনে যেই মায়ের জন্য, যেই সন্তানের জন্য, যেই ছেলের জন্য, যেই মেয়ের জন্য, যেই স্ত্রীর জন্য, যাদের জন্য দুনিয়াতে আমি রাত দিন পরিশ্রম করি, যাদের জন্য আমি হালাল হারাম বাছ বিচার করি না, যাদের জন্য আমি হারাম পন্থায় উপার্জন করি, কিন্তু যখন কবরে আমাকে রেখে আসা হবে, তখন কিন্তু দুনিয়ার একজন মানুষ আমার সঙ্গে যাবে না। এই বুঝটা যদি একজন মানুষের অন্তরে একবারের জন্য তৈরি হয়ে যায়, গভীর রাত্রে যদি ওই ব্যক্তি একটিবারের জন্য ভাবে যে আজকের রাতটাই হয়তো বা আমার শেষ রাত, আজকে রাত্রে যদি আমি মৃত্যুবরণ করি, সকালবেলায় ফজরের নামাজের সঙ্গে সঙ্গে মসজিদে এলান হয়ে যাবে, মসজিদের মাইক থেকে মুয়াজ্জিন সাহেব বলে দেবে অমুক গ্রামের অমুক ব্যক্তি রাত্রে মৃত্যুবরণ করেছে। রাত্রে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সকাল 10টা অথবা 11টা অথবা জোহরের নামাজের মধ্যে আপনার জানাজার নামাজটা অনুষ্ঠিত হয়ে যাবে। তারপরে কিছু লোক আপনাকে ঘাড়ে করে আপনাকে নিয়ে কবরস্থানের দিকে নিয়ে যাবে। তারপরে কবরটা খোঁড়া হয়ে যাবে। কবরটা খোঁড়া হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের মধ্যে 2 জন ব্যক্তি নেমে যাবে। ওই 2 জন ব্যক্তি যখন আপনাকে কবরের মধ্যে নামাবে, কবরের মধ্যে নামানোর পরে যখন ওই 2 জন ব্যক্তি কবর থেকে উঠে যাবে, যখন কবর থেকে উঠে যাবে, কবর থেকে উঠে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের উপরে যখন বাঁশ দিয়ে কি করা হবে? বেড়া দেওয়া হবে। যখন বাঁশ দিয়ে বেড়া দেওয়া হবে, বাঁশের উপরে যখন চাটাই দেওয়া হবে,
চাটাই দেওয়ার পর সকলে যখন সুন্দর করে মাটি দিয়ে কবরটাকে ঢেকে রেখে চলে আসবে, এই বিবেক, এই বুদ্ধি, এই চিন্তা যদি আপনার অন্তরে একবারের জন্য তৈরি হয়, আর রাত্রে বেলা যদি আপনি ভাবেন যে এই অবস্থাটা আমার জীবনে আসবে কি আসবে না, কথা বলেন, আসবে তো অবশ্যই, এই অবস্থাটা আমার জীবনে একবারের জন্য হলেও আসবে, সেই দিন কিন্তু সবাই আমাকে কবরে রেখে চলে আসবে, দুনিয়ার জমিনে কেউ আমার সঙ্গে যাবে না। তাহলে যাদের জন্য গুনাহ করেছি, যাদের জন্য আল্লাহর হুকুম তরফ করেছি, যাদের জন্য আল্লাহর নাফরমানি করছি, যাদের জন্য মানুষের সঙ্গে মিথ্যা কথা বলছি, যাদের জন্য আমি মানুষকে ঠকাচ্ছি, যাদের জন্য আমি মানুষের উপর জুলুম করেছি, তাহলে এই দুনিয়ার জমিনে কেউ তো আমার আপন না, আমাকে কবরে রেখে চলে আসবে। তাহলে আমাকে একা একাই যেতে হবে, দুনিয়ার জমিনের হিসাবটা আল্লাহর দরবারে আমাকে একাই দিতে হবে, কেউ কিন্তু আমার হিসাব দেবে না। এই বিবেক, এই বুদ্ধি, এই চিন্তা যদি আপনার অন্তরে তৈরি হয়, আর অন্তরে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে যদি আপনি নিজের অন্তর থেকে একবার তওবা করেন, আল্লাহ দুনিয়ার জমিনে আমি অনেক চিন্তা করে দেখলাম, আজ 50 বছর বয়স হয়ে গেছে, কেউ আমার সঙ্গে যাবে না, আমি নিজেকে পরিশুদ্ধ করলাম, আমি নিজে তওবা করলাম, পিছনের জীবনে যত গুনাহ করেছি আল্লাহ আমি বাকি জীবনে আমি আর কোনোদিন এই জাতীয় গুনাহ করব না। আল্লাহ বলেন যে বান্দা, তুমি অন্তরে চিন্তা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেই।